বঙ্গে আগমন কালবৈশাখীর বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। কলকাতাতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, যেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম, তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দুদিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। শনিবার আরও বাড়বে দুর্যোগ, সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দমকা হাওয়ার বেগ। আবহবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলেই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ঝোড়ো হাওয়ার কারণে ওই কদিন সমুদ্র উত্তাল থাকতে পারে। উপকূলে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। শুক্রবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে ঝড় বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা।